যখন আপনার জীবন ধীরে ধীরে সামলে উঠতে শুরু করে, যখন আপনি কারো সাহায্য ছাড়াই হাসতে শুরু করেন, যখন আপনার চোখে এখন আর অস্থিরতা নয় বরং শান্তি দেখা দিতে শুরু করে, তখনই একটা অদ্ভুত পরিবর্তন শুরু হয়। সেই মানুষটা যে একসময় আপনাকে ছেড়ে চলে গিয়েছিল, যে বলেছিল এখন আর আমার কিছু যায় আসে না, সেই মানুষটাই হঠাৎ অস্থির হতে শুরু করে। কেন? কারণ আপনার শান্তি তার ভেতরে এমন এক শোরগোল তৈরি করে দেয় যা সে নিজেও বুঝতে পারে না। আপনি এগিয়ে যাচ্ছেন আর সে সেখানেই দাঁড়িয়ে থাকে, তুলনা করতে থাকে, নিজের সিদ্ধান্তের ওপর প্রশ্ন তোলে এবং ভেতরে ভেতরে ভেঙে পড়ে। এটাই সেই মুহূর্ত যখন আপনার নীরবতা, আপনার হাসি এবং আপনার স্থিরতা তার জন্য সবথেকে বড় কষ্ট হয়ে দাঁড়ায়। ভিডিও শুরু করার আগে একটি ছোট কথা। হ্যালো বন্ধুরা, আমি আপনাদের নিজের স্টোইক বেঙ্গল। যদি আপনি এমন কন্টেন্ট দেখতে চান যা সম্পর্কের সত্যতা কোনো লোক দেখানো ছাড়াই সামনে রাখে, তবে এই ভিডিওটি এক্ষুনি লাইক করে দিন, যাতে আপনি ভবিষ্যতেও এমন ভিডিও পেতে থাকেন। এবং যদি আপনি নতুন হন, তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখন প্রশ্ন এটা নয় যে সে আপনাকে ছাড়া কেমন অনুভব করছে। আসল প্রশ্ন হলো আপনার উন্নতি, আপনার শান্তি এবং আপনার বদলে যাওয়া আচরণ তাকে ভেতর থেকে কেন পোড়াচ্ছে। পরের অংশে আমরা কথা বলবো সেই মুহূর্ত নিয়ে যখন কাউকে প্রথমবার উপলব্ধি হয় যে সে আপনাকে হারিয়ে ফেলেছে, এবং সেই উপলব্ধি কেন সবথেকে বেশি যন্ত্রণাদায়ক হয়। পার্ট 1, যখন আপনার জীবন এগিয়ে যেতে শুরু করে এবং সামনের মানুষটি পিছিয়ে পড়ে। কখনো কি খেয়াল করেছেন, যখন আপনি চুপচাপ নিজের জীবন ঠিক করতে শুরু করেন, যখন আপনি কোনো শোরগোল না করে এগিয়ে যেতে শুরু করেন, তখন কিছু মানুষ হঠাৎ অস্থির হতে শুরু করে? সেই মানুষগুলো যারা একসময় বলতো আমার কিচ্ছু যায় আসে না, সেই মানুষগুলো যারা বলতো তোমাকে ছাড়াও সব ঠিক আছে, কিন্তু যেই আপনি সত্যি এগিয়ে যান, তাদের ভেতরে কিছু একটা ভাঙতে শুরু করে। কেন? কারণ তাদের আপনার আওয়াজ নয়, আপনার শান্তি তাকে অস্থির করতে শুরু করে। সেই মুহূর্ত যখন আপনার উপলব্ধি হয়, আপনি হঠাৎ কম কথা বলতে শুরু করেন, আপনি প্রতিটি কথার উত্তর দেওয়া বন্ধ করে দেন, আপনি সাফাই দেওয়া ছেড়ে দেন, আর সবথেকে বড় কথা, আপনি তাদের এটা প্রমাণ করা বন্ধ করে দেন যে আপনি ঠিক। এখান থেকেই খেলা বদলে যায়, কারণ কিছু মানুষ আপনার ভালোবাসার সাথে নয়, আপনার প্রয়োজনের সাথে যুক্ত থাকে। যখন আপনি তাদের প্রয়োজন থাকেন না, তখন তাদের নিজেদের গুরুত্ব নিয়ে সন্দেহ হতে শুরু করে। এটাই সেই জায়গা যেখানে মস্তিষ্ক উল্টো চলতে শুরু করে। তারা ভাবে, এ এত শান্ত কেন হয়ে গেল? আগে তো প্রতিটি বিষয় বোঝাতো, এখন কেন লড়াই করে না? কোথাও কি এর সত্যি কিছু যায় আসা বন্ধ হয়ে গেছে? আর এখান থেকেই ভেতরে এক অদ্ভুত অস্থিরতার জন্ম নেয়। আপনি কিছুই করেন না, কিন্তু আপনার নীরবতা তাদের জন্য সবথেকে জোরে আওয়াজ হয়ে দাঁড়ায়। মানুষ একটি কথা বুঝতে পারে না, যখন আপনি কারো সাথে তর্ক করা ছেড়ে দেন, তখন তার মানে এই নয় যে আপনি হেরে গেছেন, এর মানে এই যে আপনি ঠিক করে নিয়েছেন এখন নিজের এনার্জি সেখানে খরচ করবেন না যেখানে আপনার কদর নেই। আর এই কথাটি সামনের মানুষটিকে ভেতর থেকে নাড়িয়ে দেয়, কারণ সে অভ্যস্ত হয়ে গিয়েছিল আপনাকে বোঝানোর জন্য নয়, আপনার কাছ থেকে বুঝে নেওয়ার জন্য। এখান থেকেই সেই ফেজ শুরু হয় যেখানে সে আপনার প্রতিটি পদক্ষেপ লক্ষ্য করতে শুরু করে। আপনার নীরবতা তাকে বেশি শোনা দেয় সেই হাজার শব্দের বদলে যা আপনি আগে বলতেন। সে ভাবতে থাকে, এ কি আমার থেকে বেরিয়ে গেছে? এর কি এখন আর কিছু যায় আসে না? এ কি সত্যি এগিয়ে গেছে? আর এই প্রশ্নগুলো ধীরে ধীরে তাকে ভেতর থেকে খেয়ে ফেলে। একটি তেতো সত্য শুনুন, মানুষ তখন ভেঙে পড়ে না যখন আপনি তাদের সাথে তর্ক করেন। মানুষ তখন ভেঙে পড়ে যখন তাদের উপলব্ধি হয় যে তারা এখন আর আপনার জীবনের কেন্দ্রবিন্দু নয়। আপনার বদলে যাওয়া, আপনার শান্তি, আপনার এগিয়ে যাওয়া, এই সব তাদের জন্য একটি আয়না হয়ে দাঁড়ায়, আর প্রত্যেকে নিজেকে সেই আয়নায় দেখার সাহস রাখে না। এবার নিজেকে একটি প্রশ্ন করুন, যখন আপনি কারো জন্য সব কিছু ছিলেন আর এখন সে আপনাকে ছাড়াও বেঁচে আছে, তখন সবথেকে বেশি কষ্ট কার হয়? যে ছেড়েছে, নাকি যাকে ছেড়ে দেওয়া হয়েছে কিন্তু সে তবুও দাঁড়িয়ে রয়েছে? এটাই সেই মোড় যেখানে সম্পর্কের আসল সত্য সামনে আসে। এখন সামনের কাহিনীতে আমরা কথা বলবো সেই মুহূর্তের যখন সামনের মানুষটি প্রথমবার অনুভব করে যে সে শুধু একজন মানুষকে হারায়নি, সে নিজের কন্ট্রোলও হারিয়ে ফেলেছে। আর এখান থেকেই শুরু হয় তার আসল সংগ্রাম। যদি আপনার মনে হয় যে এই কথাগুলো কোথাও না কোথাও আপনার কাহিনীর সাথে মিলে যাচ্ছে, তবে পরের অংশটি আপনার জন্য আরও গভীর হতে চলেছে। পরের পার্টে আমরা কথা বলবো সেটি কোন মোড় যেখান থেকে ফিরে আসা প্রায় অসম্ভব হয়ে যায়। পার্ট 2, যখন আপনি চুপ হয়ে যান। তখন আসল খেলা শুরু হয় যখন আপনি হঠাৎ চুপ হয়ে যান, মানে সত্যি চুপ, না কোনো অভিযোগ, না প্রশ্ন, না সাফাই, শুধু নীরবতা।
তো সামনের মানুষটি সবথেকে আগে এটা ভাবে না যে আরে এ ম্যাচিওর হয়ে গেছে, সে ভাবে এ বদলে গেল কেন। আর এখান থেকেই তার মস্তিষ্কে তোলপাড় শুরু হয়। আগে আপনি বোঝাতেন, এখন আপনি চুপ থাকেন। আগে আপনি প্রতিটি কথায় রিয়্যাক্ট করতেন, এখন আপনি শুধু দেখে ছেড়ে দেন। এই পরিবর্তনই তাকে ভেতর থেকে নাড়িয়ে দেয়, কারণ তার আপনার অভ্যাস ছিল আপনার প্রতিক্রিয়ার, আপনার রিপ্লাইয়ের, আপনার ইমোশনাল হওয়ার। এখন যখন সেই সব গায়েব হয়ে যায়, তখন মস্তিষ্ক নিজে নিজেই প্রশ্ন তৈরি করে, এর কি এখন আর কিছু যায় আসে না? এ কি আমার থেকে এগিয়ে গেল, নাকি অন্য কেউ আছে এর জীবনে? আর এই প্রশ্নগুলোই তাকে ভেতর থেকে খেয়ে ফেলে। আপনার চুপ থাকা তাকে তার নিজের প্রতিটি ভুল মনে করিয়ে দেয়। সে মনে করে কিভাবে সে আপনার কথা কাটত, কিভাবে আপনার গুরুত্ব কম বুঝত, কিভাবে সে ভেবেছিল যে আপনি সব সময় সেখানেই থাকবেন। আর এখন যখন আপনি চুপ, তখন সে নিজের কাছ থেকে পালাতে পারে না। এটাই সেই মোড় যেখানে মানুষ ভেঙে পড়ে। আসলে এটা আত্মসম্মান হয়। আপনি এখন আর লড়াই করছেন না, কারণ আপনার লড়াই করার প্রয়োজন নেই। আপনি এখন আর সাফাই দিচ্ছেন না, কারণ আপনার নিজেকে প্রমাণ করার নেই। এবং এই জিনিসটি সামনের মানুষটিকে ভেতর থেকে নাড়িয়ে দেয়, কারণ তার অভ্যাস ছিল আপনার মাথা নত করার, আপনার মানানোর, আপনার বোঝানোর। এখন সেই সব শেষ হয়ে গেছে। সে আপনার প্রতিটি অ্যাক্টিভিটি নোটিস করতে শুরু করে। আপনি হাসেন, তাতে তার লাগে। আপনি এগিয়ে যান, এতে তার ভয় লাগে। সে ভাবে, এ কি সত্যি আমার থেকে বেরিয়ে গেছে? আমার গুরুত্ব কি শেষ হয়ে গেল? আর এই প্রশ্নগুলোই তাকে শান্তিতে বাঁচতে দেয় না। আপনি কিছুই করছেন না, তবুও প্রভাব পড়ছে। আপনি কাউকে জ্বালানোর চেষ্টা করছেন না, তবুও সে জ্বলছে। আপনি কিছু প্রমাণ করছেন না, তবুও তার মনে হচ্ছে সে হারছে। কারণ নীরবতাই সবথেকে জোরালো উত্তর হয়। যদি আপনি এখন এমন স্টেজে থাকেন যেখানে আপনি শান্ত, নিজের ওপর কাজ করছেন, কম কথা বলেন, কম দেখা দেন, তবে বুঝে নিন আপনি গেম বদলে দিয়েছেন। আর এটাই সেই পয়েন্ট যেখানে মানুষ ভেঙে পড়ে, কারণ তারা বুঝতে পারে না আপনাকে কিভাবে কন্ট্রোল করবে। যখন আপনি চুপ হয়ে যান, তখন সবথেকে আগে যা বদলায় তা হলো তার ঘুম। তার ঘুম তো আসে, কিন্তু ঘুমের মধ্যে শান্তি আসে না, কারণ মস্তিষ্ক বারবার সেই জায়গায় ফিরে যায় যেখানে আপনি চুপ হয়ে গিয়েছিলেন। সেভাবে আমি এমন কি করলাম যে এই মানুষটি হঠাৎ এত দূরে চলে গেল? আর মজার ব্যাপার হলো, সে নিজের কাছে এই প্রশ্নটি জোরে জিজ্ঞেস করে না, সেই প্রশ্নটি তার ভেতরে ধীরে ধীরে বিঁধতে থাকে। আপনি ভুল কিছু বলেননি, আপনি কোনো তর্ক করেননি, আপনি কোনো অভিযোগ করেননি। আর এটাই তাকে সবথেকে বেশি বিরক্ত করে, কারণ যখন কেউ লড়াই করে তখন উত্তর দেওয়া সহজ হয়, কিন্তু যখন কেউ চুপ হয়ে যায় তখন মস্তিষ্ক নিজেই গল্প তৈরি করতে শুরু করে। কোথাও এ আমার উপরে তো উঠে গেল না, এ কি এখন আমাকে আগের মতো গুরুত্ব দেয় না, নাকি একে অন্য কেউ মিলে গেছে? এই প্রশ্নের উত্তর না পাওয়ায় তার মস্তিষ্ক নিজেই তাকে সাজা দিতে শুরু করে। এখন সে আপনাকে অন্যদের সাথে কম্পেয়ার করতে শুরু করে। আপনার শান্তি তার অস্থিরতা হয়ে যায়, আপনার স্বস্তি তাকে নিজের অভাবের মতো মনে হতে শুরু করে। আর এখান থেকেই আসল হিংসা শুরু হয়। ঈর্ষা নয়, ভয়। ভয় এই যে সে আপনার জন্য এখন আর জরুরি নয়। আপনি আগের মতো নেই। আগে আপনি থেমে যেতেন, এখন এগিয়ে যান। আগে আপনি বোঝাতেন, এখন চুপ থেকে যান। আর এই পরিবর্তন সবথেকে বেশি আঘাত করে, কারণ এতে পরিষ্কার দেখা যায় যে আপনার জীবন এখন আর তার চারপাশ দিয়ে ঘুরছে না। সে ভাবে, এ কি সব ইচ্ছে করে করছে, নাকি সত্যি এগিয়ে গেছে? আর সে আপনার প্রতিটি ছোট নড়াচড়াতে মনোযোগ দিতে শুরু করে। কোন ফটো পোস্ট করলেন, কার সাথে কথা বললেন, কতক্ষণ অনলাইনে থাকলেন, কিন্তু উত্তর কোথাও মেলে না, কারণ আপনি এখন আর এক্সপ্লেন করেন না। যখন কেউ আপনাকে বিনা লড়াইয়ে হারিয়ে ফেলে, তখন তার অহংকার চুরমার হয়ে যায়, কারণ লড়াইয়ে অন্তত এই ভুল ধারণা থাকে যে আমি চেষ্টা করেছিলাম। কিন্তু এখানে কোনো লড়াই নেই, কোনো আওয়াজ নেই, শুধু একটা শূন্যতা। আর এই শূন্যতা সবথেকে ভারী হয়। যদি আপনি এখান পর্যন্ত পৌঁছে গিয়ে থাকেন, তবে এর মানে আপনি নিজের ভেতরে কিছু বদলে নিয়েছেন। আপনি এখন ইমোশনাল নন, কনশাস। আপনি রিয়্যাক্ট করেন না, অবজার্ভ করেন। আর এটাই সেই জায়গা যেখানে আসল পাওয়ার শিফট হয়। পরের ভাগে আমরা কথা বলবো সেই মুহূর্তের যখন সে ফিরে আসার চেষ্টা করে, কিন্তু এবার পরিস্থিতি বদলে গেছে। সে কিভাবে অ্যাপ্রোচ করে, সে কোন সংকেত দিয়ে নিজেকে প্রকাশ করে, আর আপনাকে কিভাবে চিনতে হবে যে এটা সত্যি নাকি শুধু ভয়। পরের ভাগটি সবথেকে গভীর হবে। যদি আপনি এখান পর্যন্ত এসে থাকেন, তবে পরের অংশটি আপনাকে পুরোপুরি নাড়িয়ে দেবে। পার্ট 3। যখন আপনার নীরবতা তার সবথেকে বড় সমস্যা হয়ে দাঁড়ায়। একটা সময় আসে যখন আপনি কিছু বলাই ছেড়ে দেন, না রাগ, না অভিযোগ, না তর্ক, শুধু নীরবতা। আর এই নীরবতা ধীরে ধীরে সামনের মানুষটিকে অস্থির করতে শুরু করে। কারণ যখন আপনি বলতেন, তখন তার মনে হতো সব ঠিক আছে, সব তার কন্ট্রোলে আছে। কিন্তু এখন সে বুঝতে পারে না যে আপনি কি ভাবছেন। সে আপনার মুখে উত্তর খোঁজে, আপনার গলার স্বরে সুর খোঁজে, আপনার মেসেজে কোনো অর্থ খোঁজে। আর যখন সে কিছু পায় না, তখন তার ভেতরে অস্থিরতার জন্ম হয়। তখন সে নিজের ভয়ের সাথে লড়াই করতে শুরু করে।
তার মনে হতে থাকে, এ কি আমার থেকে দূরে চলে যাচ্ছে? আমি কি এখন আর আগের মতো এর কাছে বিশেষ কেউ নই? এ কি সত্যিই আমাকে ভুলে গেছে? এই প্রশ্নগুলো দিনের বেলায় আসে না, এগুলো রাতে আসে, যখন সব চুপ থাকে। এবং তখন মানুষ নিজেকে সেই প্রশ্নগুলো করে যেগুলি থেকে সে সবসময় পালিয়ে এসেছে। যখন আপনি লড়াই করতেন তখন সে আপনাকে দোষ দিতে পারত, যখন আপনি বোঝাতেন তখন সে নিজেকে ঠিক মনে করতে পারত। কিন্তু এখন সে নিজের থেকে পালাতে পারছে না, কারণ সামনে কোনো শোরগোল নেই, কোনো তর্ক নেই, কোনো অভিযোগ নেই, শুধু তার নিজের চিন্তা আছে, আর সেটাই তাকে খেয়ে ফেলছে। আপনার অ্যাভেলেবিলিটি, আপনার কেয়ার, আপনার ধৈর্য সব তার কাছে স্বাভাবিক মনে হতো, আর এখন যখন সেই সব নেই তখন সে বুঝতে পারে যে সে কখনো আপনার কদরই করেনি। কিন্তু এই উপলব্ধি তখন আসে যখন জিনিসগুলো হাত থেকে বেরিয়ে গেছে, কারণ সে বুঝে যায় যে সে আপনাকে কন্ট্রোল করতে পারবে না, না আপনার সাথে তর্ক করে, না দূরত্ব তৈরি করে, না আবেগ দেখিয়ে। আপনার নীরবতা তার প্রতিটি অস্ত্রের থেকে বেশি শক্তিশালী হয়ে যায়, আর এটাই সেই জায়গা যেখানে সে হয় নিজেকে বদলে নেয়, নতুবা ভেতরে ভেতরে চুরমার হয়ে যায়। এইসব তখনই হয় যখন আপনার নীরবতা সত্যি হয়। যদি আপনি শুধু দেখানোর জন্য শান্ত থাকেন তবে সে দ্রুত বুঝে যাবে, কিন্তু যদি আপনি সত্যিই এগিয়ে গিয়ে থাকেন তবে সে সেই পার্থক্য পরিষ্কার অনুভব করবে, কারণ আসল পরিবর্তন শোরগোল করে না। এখন প্রশ্ন এটা থাকে না যে সে কি অনুভব করছে, প্রশ্ন এটা হয় যে আপনি আগে কি করবেন। আপনি কি আবারও সেই মানুষটি হয়ে যাবেন যে প্রতিবার আপোষ করে, নাকি এবার নিজেকে বেছে নেবেন? এই সিদ্ধান্তই ঠিক করবে যে সামনে কি হবে। একসময় আসে যখন আপনার নীরবতা শুধু নীরবতা থাকে না, সেটা সামনের মানুষের জন্য একটা আয়না হয়ে দাঁড়ায়। সে নিজের থেকে পালানোর সুযোগ পায় না। সে নিজেকে জিজ্ঞেস করে, আমি এমন কি করলাম যে এই মানুষটি এমন বদলে গেল? আর এই প্রশ্নটি তাকে শান্তিতে বাঁচতে দেয় না। তার মনে হয় আপনি হয়তো ক্লান্ত হয়ে গেছেন, অথবা হয়তো আপনি অন্য কাউকে পেয়ে গেছেন, অথবা আপনি শুধু নাটক করছেন। কিন্তু সত্য তার থেকে অনেক গভীর হয়। তুমি নিজেকে বোঝাতে বোঝাতে ক্লান্ত হয়ে গিয়েছিলে, তুমি একা চেষ্টা করতে করতে ক্লান্ত হয়ে গিয়েছিলে, তুমি আশা করতে করতে ক্লান্ত হয়ে গিয়েছিলে। আর যখন মানুষ ক্লান্ত হয়ে যায় তখন সে চিৎকার করে না, সে শান্ত হয়ে যায়। এই নীরবতাই তাকে অস্থির করে তোলে। সে পুরনো কথাগুলো মনে করে, ছোটখাটো বিতর্ক, তোমার চোখের সেই ক্লান্তি, তোমার ধীরে ধীরে পিছিয়ে আসা। সে বুঝতে শুরু করে যে তুমি একদিনে দূরত্ব তৈরি করনি, তুমি তো অনেক আগে থেকেই ভেঙে পড়ছিলে, কিন্তু সে সেই সময় তা দেখেনি। এটা সেই মোড় যেখানে তার ইগো ফাটতে শুরু করে। সে নিজেকে বলে, হয়তো আমি বড্ড হালকাভাবে নিয়েছিলাম, হয়তো আমি তাকে শুনিনি, হয়তো আমিই বদলে গিয়েছিলাম। এই কথাগুলো সে কাউকে বলে না, কারণ বাইরে থেকে তাকে মজবুত দেখাতে হয়, কিন্তু ভেতর থেকে সে ফোঁকলা হয়ে যাচ্ছে। এখন সে তোমার হাসি মনে করে, তোমার ছোটখাটো রিয়াকশন, তোমার কোনো কথায় চুপ হয়ে যাওয়া। তার মনে পড়ে যে তুমি কত মন দিয়ে শুনতে, কিভাবে ছোট ছোট বিষয়গুলো ধরে ফেলতে। আর এখন যখন সে সেই একই জিনিস অন্য কারোর মধ্যে খোঁজে, তখন সে সেই গভীরতা পায় না, কারণ যে সত্যি গভীরভাবে যুক্ত থাকে তাকে দ্বিতীয়বার পাওয়া যায় না। এবং এই উপলব্ধি খুব চুপি সারে আসে, কোনো ধামাকা হয় না, কোনো বড় দৃশ্য তৈরি হয় না, শুধু একটা শূন্যতা জেঁকে বসে। এবং সেই শূন্যতা ধীরে ধীরে তার প্রতিদিনের অংশ হয়ে যায়। সে বাইরে হাসে, মানুষের সাথে মেশে, কিন্তু ভেতরে কিছু একটা অসম্পূর্ণ থেকে যায়। আমি কি ভুল ছিলাম? আমি কি একে হালকাভাবে নিয়েছিলাম? আমি কি সত্যিই কিছু হারিয়ে ফেলেছি? আর এই প্রশ্নগুলো তাকে শান্তিতে ঘুমাতে দেয় না। সে রাতে এপাশ ওপাশ করে, ফোন তোলে, আবার রেখে দেয়, কারণ এখন তার ভয় লাগে যদি সে মেসেজ করে আর উত্তর না আসে। কারণ এখন তার কাছে দুটি রাস্তা থাকে, হয় সে নিজেকে বুঝিয়ে নিক যে সব ঠিক আছে, অথবা সে মেনে নিক যে সে খুব মূল্যবান কিছু হারিয়ে ফেলেছে। আর এই দ্বিতীয় রাস্তাটি খুব ভারী হয়। যখন মানুষ মেনে নেয় যে কিছু একটা চলে গেছে, তখনই সে বোঝে যে সে কি হারিয়েছে। আর এটাই সেই মুহূর্ত যেখানে আসল উপলব্ধি জন্ম নেয়, না রাগ থেকে, না ঘৃণা থেকে, বরং শূন্যতা থেকে। পরের অংশে আমরা দেখব যে যখনই উপলব্ধি পুরোপুরি জেঁকে বসে তখন মানুষ কি করে। সে কি ফিরে আসে, নাকি নিজেকে বাঁচানোর জন্য আরও দূরে চলে যায়? সেখান থেকেই আসল সিদ্ধান্ত শুরু হয়। যদি তুমি এখানে পৌঁছে থাকো তবে পরের অংশটি তোমাকে অনেক গভীরে নিয়ে যাবে। শুধু এখানেই থেমে যাও, পরের অংশ এই মোড় থেকেই শুরু হবে। পার্ট 4। যখন সে বুঝতে শুরু করে যে ফিরে আসা এখন সহজ নয়।
একটা সময় আসে যখন সে অনুভব করতে শুরু করে যে তুমি এখন আর শুধু দূরে নও, তুমি বদলে গেছো। আর এই পরিবর্তন বাইরে থেকে দেখা যায় না, এই পরিবর্তন গলার স্বরে হয় না, এই পরিবর্তন স্ট্যাটাস বা পোস্টে দেখা যায় না, এই পরিবর্তন সেই খালি জায়গায় দেখা যায় যেখানে আগে তুমি থাকতে। শুরুতে তার মনে হয় এখনও রাগ হয়ে আছে, নিজেই ঠিক হয়ে যাবে। তারপর তার মনে হয় হয়তো আমাকে একটু ইগনোর করছে। কিন্তু ধীরে ধীরে সে বুঝতে শুরু করে যে এটা কোনো অ্যাক্টিং নয়, এটা সেই শান্তি যা তখন আসে যখন মানুষ ভেতর থেকে ক্লান্ত হয়ে যায়। আর এই শান্তি সবথেকে ভয়ঙ্কর হয়। আগে সে জানত কোন কথা বললে তুমি গলে যাবে, কোন ভঙ্গিতে কথা বললে তুমি থেমে যাবে। এখন সেই কথাগুলো আর কাজ করে না। আর যখন কারোর কথা কাজ করা বন্ধ করে দেয়, তখন মানুষ নিজেকে নিরুপায় অনুভব করে। তার মনে হয় যেন তার হাত থেকে কিছু একটা ফসকে গেছে। সে নিজেকে প্রশ্ন করে, আমি কি খুব দেরি করে ফেললাম? আমি কি একে হালকাভাবে নিয়েছিলাম? এটা কি সত্যিই চলে গেছে? আর এই প্রশ্নগুলোর উত্তর কেউ দেয় না, কারণ উত্তর তোমার কাছে ছিল, আর তুমি এখন চুপ। প্রথমবার সে নিজেকে দোষ দিতে শুরু করে। প্রথমবার তার মনে হয় যে হয়তো সেই ভুল ছিল। প্রথমবার তার উপলব্ধি হয় যে ভালোবাসাকে হালকাভাবে নেওয়াও একটি ভুল, এবং এই উপলব্ধি ধীরে ধীরে তার আত্মবিশ্বাসকে ভেঙে দেয়। তুমি এখন আর সেই মানুষ নও যে প্রতিটি কথা বোঝাতে বসে যেত। এখন তুমি চুপ থাকো, এখন তুমি নিজের দুনিয়ায় ব্যস্ত থাকো। আর এই পরিবর্তন তাকে সবথেকে বেশি বিঁধতে থাকে, কারণ সে জানে এই পরিবর্তন নকল নয়। এখন তার মনে পড়ে তোমার সঙ্গ, তোমার শোনার অভ্যাস, তোমার শর্তহীন থাকা, এবং সে বোঝে যে সেই সবগুলোকে কত হালকাভাবে নিয়েছিল। কিন্তু এই বোধ দেরিতে আসে, আর দেরিতে আসা বোধ প্রায়শই শুধু অনুশোচনায় বদলে যায়। হয় সে নিজের অহংকারকে ভাঙুক এবং সত্যিই মানুক যে সে ভুল করেছে, অথবা সে নিজের ভেতরের ভয়কে লোকানোর জন্য নিজেকে আরও কঠোর করে তুলুক। বেশিরভাগ মানুষ দ্বিতীয় রাস্তাটি বেছে নেয়, কারণ সত্য মেনে নেওয়া সহজ নয়। এখন প্রশ্ন এটা হয় না যে সে কি করবে, প্রশ্ন এটা হয় যে তুমি কি করবে, কারণ এখন বল তোমার কোর্টে। তুমি হয় আবারও পিছিয়ে যাবে, অথবা প্রথমবার নিজেকে বেছে নেবে। আর এখান থেকেই আসল কাহিনী শুরু হয়। ধীরে ধীরে একটা সময় আসে যখন সে নিজেরই প্রশ্নগুলো থেকে পালাতে পারে না। প্রথমে সে ভাবে হয়তো এটা একটা ফেজ, কিছুটা সময় দিই, সব ঠিক হয়ে যাবে। কিন্তু সময় কেটে যায় এবং কিছুই ঠিক হয় না। সে দেখে যে তুমি আর আগের জায়গায় নেই। তুমি এখন না অভিযোগ করো, না সাফাই দাও, না কোনো কথা টেনে বড় করো। তুমি যেন নিজের ভেতরে গুটিয়ে গেছো, এবং এটাই সবথেকে বেশি ভয় দেখায়। শুরুতে তার মনে হয় যে তুমি শুধু ক্লান্ত হয়ে আছো অথবা মুড খারাপ, কিন্তু যখন দিন, সপ্তাহ এবং মাস কেটে যায় এবং তোমার ব্যবহার বদলায় না, তখন সে বুঝতে শুরু করে যে এটা কোনো ফেজ নয়, এটা সিদ্ধান্ত। আর সিদ্ধান্তের মানে হলো কিছু একটা শেষ হয়ে গেছে। তোমার অপেক্ষা করা, তোমার বারবার বোঝানো, তোমার প্রতিবার ক্ষমা করে দেওয়া, যে জিনিসগুলো আগে তার কাছে সাধারণ মনে হতো, এখন সেগুলো তাকে সবথেকে বেশি বিঁধতে শুরু করে। কারণ এখন সে অন্য কারোর মধ্যে সেই কথাটি খোঁজে, কিন্তু কোথাও পায় না। এটা সবথেকে ভারী মুহূর্ত হয় যখন সে বুঝে যায় যে তুমি আর ফিরে আসবে না। তুমি কাউকে নিচু দেখানোর জন্য দূরে সরনি, তুমি নিজেকে বাঁচানোর জন্য দূরে সরেছ। আর এই পার্থক্য তাকে ভেঙে দেয়, কারণ সে কখনো ভাবতেই পারেনি যে তুমি কোনো শোরগোল না করে চলে যাবে। যদি আমি তখন আরেকটু বুঝতাম, যদি আমি তার কথা শুনতাম, যদি আমি অতটা দায়িত্বজ্ঞানহীন না হতাম। কিন্তু এখন প্রশ্নের উত্তর মেলে না, কারণ যে মানুষের কাছে সে উত্তর চায়, সে এখন এমন জায়গায় আছে যেখানে তার উত্তর দেওয়ার প্রয়োজনই নেই। চারপাশে মানুষ থাকে, কথা হয়, হাসিও থাকে, কিন্তু ভেতরে কোথাও একটা শূন্যতা থাকে। সে জানে যে এই শূন্যতা অন্য কাউকে দিয়ে পূরণ হবে না, কারণ যে চলে গেছে সে শুধু একজন মানুষ ছিল না, সে ছিল একটা অনুভূতি। এখন সে দুটি রাস্তার মাঝে দাঁড়িয়ে থাকে। একটি রাস্তা নিজেকে মিথ্যা সান্ত্বনা দেওয়া যে সব ঠিক আছে, দ্বিতীয় রাস্তা নিজের ভুল মেনে নেওয়া, নিজের অহংকারকে ভাঙা এবং সত্যকে স্বীকার করা। কিন্তু এই দ্বিতীয় রাস্তাটি সহজ হয় না, কারণ এর জন্য মানুষকে নিজের ভেতরে উকি দিতে হয়। কারণ নিজেকে দেখা সব থেকে কঠিন কাজ, নিজের ভুল স্বীকার করা সব থেকে ভারী বোঝা, এবং সেই কারণেই খুব কম মানুষ এগিয়ে যেতে পারে। বাকি মানুষ এখানেই আটকে যায়। পরের অংশে আমরা দেখব যখন সে শেষবারের মতো চেষ্টা করে, যখন সে নিজেকে বদলানোর শপথ নেয়, অথবা যখন সে চিরকালের জন্য পিছিয়ে যায়। সেই মুহূর্ত যেখানে সিদ্ধান্ত হয় মিলন হবে নাকি সমাপ্তি। আর এটাই সেই জায়গা যেখানে কাহিনী সত্যি শেষ হয়। যদি তুমি এখানে এসে থাকো, তবে তুমি শুধু শুনছ না, তুমি বুঝছ।
পরের অংশ সব থেকে গভীর হবে। পাঠ 5, যখন সে বোঝে যে এখন সব বদলে গেছে। একটা সময় আসে যখন মানুষ নিজের সাথে মিথ্যা বলা বন্ধ করে দেয়। সে এখন আর এটা বলে না যে সব ঠিক হয়ে যাবে, সে এটাও বলে না যে হয়তো সময়ের সাথে সব আগের মতো হয়ে যাবে। এখন সে শুধু চুপ থাকে, কারণ সে জেনে গেছে যে যা চলে গেছে তা আর ফেরার নয়। শুরুতে সে প্রতিদিন নিজেকে বোঝায়, আজ না হলে কাল কথা হবে, একটু সময় দিই। কিন্তু দিনগুলো সপ্তাহে বদলে যায়, সপ্তাহগুলো মাসে, এবং সে অনুভব করে যে এখন আর কোনো অপেক্ষা বাকি নেই। তার ফোন নীরব থাকে, কিন্তু তার মস্তিষ্ক শোরগোল করতে থাকে। সে ভাবে, আমি কি খুব বেশি ভরসা করে ফেলেছিলাম? আমি কি খুব বেশি আশা করে ফেলেছিলাম? নাকি আমি নিজেকেই হারিয়ে ফেলেছি? এই প্রশ্নগুলো তাকে ঘুমাতে দেয় না। রাতগুলো লম্বা মনে হয়, দিনগুলো খালি মনে হয়, এবং ধীরে ধীরে তার উপলব্ধি হয় যে সে কাউকে নয়, নিজেকে খুঁজছে। প্রতিবার মজবুত থাকা সহজ নয়, প্রতিবার বুদ্ধিমত্তা দেখানো ক্লান্ত করে দেয়। একটা সময় আসে যখন মানুষ বলে, এবার থাক, আর নয়। না কারো কাছে অভিযোগ, না কারো থেকে আশা, শুধু নিজেকে গুছিয়ে নেওয়ার চেষ্টা। সে মনে করে কিভাবে সে নিজের শখগুলো ছেড়ে দিয়েছিল, নিজের পছন্দ বদলে ফেলেছিল, নিজের সিদ্ধান্ত পর্যন্ত অন্যের কথা মতো নিতে শুরু করেছিল। আর এখন যখন সে পেছনে ফিরে তাকায়, তখন নিজেকে চিনতে পারে না। এটাই সেই মুহূর্ত যখন মানুষ ভেঙে পড়ে না, জেগে ওঠে। সে মেনে নেয়, আমি নিজেকে হারিয়ে ফেলেছিলাম, এবং এই মেনে নেওয়াটাই সবথেকে বড় পদক্ষেপ হয়। কারণ এখন সে কাউকে দোষ দেয় না, নিজেকেও গালমন্দ করে না, সে শুধু স্বীকার করে, এবং এই স্বীকারোক্তি তাকে আবার বাঁচিয়ে তোলে। এখন সে কাউকে পাওয়ার চেষ্টা করে না, এখন সে নিজেকে ফিরে পেতে শুরু করে। ধীরে ধীরে, কোনো শোরগোল ছাড়া, কোনো ঘোষণা ছাড়া, সে নিজেকে আবার তৈরি করে, নিজের জন্য, অন্য কারোর জন্য নয়। কারণ যখন মানুষ নিজেকে ফিরে পায়, তখন সামনের মানুষটি প্রথমবার ভয় পায়। তার মনে হয়, এখন যদি আমি আসিও, তবে কি সে আমাকে সেই জায়গা দেবে? আর এখান থেকেই শুরু হয় আসল খেলা। একটা সময় আসে যখন মানুষের উপলব্ধি হয় যে সে যে সম্পর্কটিকে আঁকড়ে ধরে বসেছিল, আসলে সেটি সম্পর্ক নয়, একটি অভ্যাসে পরিণত হয়েছিল। অভ্যাস কারো গলা শোনার, অভ্যাস কারো উত্তরের অপেক্ষা করার, অভ্যাস সেই অনুভূতির যে কেউ একজন আছে যে তোমাকে চেনে। আর যখন সেই অভ্যাসটি চলে যায়, তখন শরীর ভেঙে পড়ে না, ভেতরে কিছু একটা ভেঙে যায়। সে ভাবে, আমি কি সত্যিই এত দুর্বল ছিলাম? আমি কি আমার পরিচয় অন্য কারোর হাতে তুলে দিয়েছিলাম? প্রথমবার সে বুঝতে পারে যে সে কাউকে ভালোবাসছিল না, সে নিজেকে খুঁজতে চাইছিল। এবং এই উপলব্ধি সরাসরি হৃদয়ে লাগে না, এটি মস্তিষ্কে গিয়ে বসে। এখন সে একাকিত্ব থেকে পালায় না, এখন সে সেটি অনুভব করে। রাতগুলো লম্বা মনে হয়, কিন্তু সে সেগুলো থেকে পালায় না, সে বসে, ভাবে, এবং প্রথমবার নিজেকে শোনে। এখানেই সে বোঝে যে সে একা ছিল এই কারণে নয় যে কেউ ছিল না, বরং এই কারণে ছিল কারণ সে নিজেকে ভুলে গিয়েছিল। এখন সে প্রতিটি জিনিসকে নতুনভাবে দেখে। আগে যে কথাটি বিধত, এখন তা শিক্ষা বলে মনে হয়। আগে যে মানুষগুলোকে জরুরি মনে হতো, এখন তারা শুধু স্মৃতি হয়ে থেকে যায়। এবং এটাই সবথেকে বড় পরিবর্তন হয় যখন মানুষ কাউকে হারিয়েও নিজেকে ফিরে পায়। সে নিজের দিনগুলো আবার সাজিয়ে তোলে, নিজের অভ্যাস বদলায়, নিজের চিন্তা পরিষ্কার করে। কোনো লোক দেখানো নেই, কোনো প্রমাণ করার প্রয়োজন নেই, শুধু নিজের জন্য আরও ভালো হওয়ার একটি সত্যিকারের চেষ্টা। এবং এটাই সেই জায়গা যেখানে বেশিরভাগ মানুষ হার মেনে নেয়, কারণ নিজের ওপর কাজ করা সবথেকে কঠিন কাজ।